আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কেউ পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় নেই। যে কোনো মরশুমে বলুন না কেন এটা হলে আর কিচ্ছু লাগে না। আমার আজকের রেসিপি হোল চিকেন তন্দুরি, যেটা বানানো খুবই সিম্পল আর যে কেউ বানিয়ে নিতে পারবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন বাড়িতেই। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। হোল চিকেন তন্দুরি বানানোর জন্য আমি এখানে দেখুন একটা গোটা চিকেন নিয়েছি। চিকেনটার ওয়েট এখানে 850 থেকে 900 গ্রাম মতন রয়েছে। কাটার পরে হোল চিকেন তন্দুরিতে চিকেনের সাইজটা একটু ছোট হলে খেতে বেশ ভালো লাগে, তাহলে চিকেনটা খুবই সফট হয় আর জুসি হয়। আমি এই চিকেনের সাইজটা একটু ছোট দেখেই নিয়েছি, এতে খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে 1 কেজি কিংবা 1 কেজি 200 গ্রাম মতন নিতে পারেন। এর থেকে বড় সাইজের হলে তখন চিকেনের ওই সলিড পিসগুলোর মধ্যে মশলা খুব একটা বেশি ভালোভাবে ঢোকে না, তখন খেতে খুব একটা ভালো লাগে না। তাই এই রকম ছোট সাইজের হলে খেতে বেশ ভালো লাগে। এরপর চিকেনটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা এইভাবে সলিড পিসগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নেবেন। পুরো হাড় পর্যন্ত যাতে ছুরিটা লাগে ঠিক সেই পর্যন্ত ডিপ করে কেটে নেবেন। এইভাবে কেটে নিলে মশলাটা ভিতর পর্যন্ত যায় আর ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর জুসি হয়, সফট হয়। তো চিকেনের এই ব্রেস্টের পিসগুলোই কাটবেন, লেকের দিকে কাটার দরকার নেই। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি পরের প্রসেসটা দেখিয়ে দেব। এরপর দেখুন একটা বোল নিয়েছি, তার মধ্যে 1 থেকে 1.5 লিটার মতো আমি জল নিয়েছি। জল দেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আর নিয়েছি 4 চা চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর জলের সাথে নুন আর ভিনিগারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই হোল চিকেনটাকে দিয়ে দেব। দেখুন হোল চিকেনটা যাতে জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় ঠিক ততটাই আপনারা জল ব্যবহার করবেন। এরপর ওই হোল চিকেনটাকে ওই জলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দেবেন। দেওয়ার পরে 1 ঘন্টা মতন এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করে চিকেনের একটা স্মেল থাকে সেটাও চলে যায় আর ভিতর থেকে খুব ভালোভাবে সফট হয় আর জুসি হয়। এইভাবে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে নেক্সট ম্যারিনেশনের মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ টক দই। টক দইটা আগে থেকে আপনারা জল ঝরিয়ে রেখে দেবেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, গ্রেট করা ব্যবহার করবেন না। সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব স্বাদ অনুযায়ী নুন। দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দেব 1 চা চামচ চাট মশলা। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। দেব 1 চা চামচ কাসুরি মেথি, এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব। সঙ্গে দেব 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। আর দেব সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, এটা শুধু কালারটা একটু ব্রাইট করবার জন্যই দেওয়া হচ্ছে। সব শেষে দিয়ে দেব 2 চা চামচ ময়দা। ময়দা দিলে মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে আটকে থাকে। তবে ময়দার পরিবর্তে আপনারা অল্প করে একটু রোস্টেড বেসন দিতে পারেন। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যেন টক দইয়ের দলাভাব না থাকে সেটা একটু খেয়াল করে নেবেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। তারপরে আমি চিকেনটা এবারে জল ঝরিয়ে নেব। দেখুন 1 ঘন্টা পরে আমি চিকেনটাকে জল থেকে ঝরিয়ে নেব। চিকেনটা একটু ভালো করে আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি। তারপরে একটা স্ট্রেনারের মধ্যে এই চিকেনটাকে আমি রেখে দেব। স্ট্রেনারের মধ্যে আপনারা 5 মিনিট রাখবেন, এতে করে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এছাড়া আপনারা কোনো রকম টিস্যু পেপার বা কিচেন টাওয়াল দিয়ে এটাকে মুছে নিতে পারেন। এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর আমি একটা বড় দেখে বোল নিয়েছি, সেই বোলের মধ্যে ওই মশলার মিশ্রণটা ঢেলে দেব। বড় পাত্র হলে চিকেনের গায়ে মশলাটা মাখাতে খুবই সুবিধে হয়। মশলার মধ্যে চিকেনটা দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেবেন। এই কাটা জায়গাগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে আঙুল দিয়ে একটু ঢুকিয়ে দেবে, যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত চলে যায়। আর পেটের মধ্যে যেই ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যেও মশলা অল্প করে লাগাবেন, তা না হলে কিন্তু টেস্ট আসবে না আর খেতে একদমই ভালো লাগবে না, কাঁচা কাঁচা দেখতে লাগবে। তাই মশলাটা চিকেনের চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দেবেন আর কাটা জায়গাগুলো খুব ভালো করে মশলা দেবেন। দেখুন চিকেনে মশলা আমার মাখানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব কম করে 3 থেকে 4 ঘন্টার জন্য।
আপনাদের যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা ওভারনাইট এটাকে রেখে দিতে পারেন। আর আপনাদের যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা কম করে 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবেন। তবে পুরো প্রসেসটাই আপনারা কিন্তু নর্মাল ফ্রিজেই রাখবেন, এতে করে খুব ভালো ম্যারিনেট হবে। দেখুন 3 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখছি। এটা আমি নর্মাল ফ্রিজে রাখিনি, যেহেতু এখন ঠান্ডার সময়, বাইরে অনেকটাই ঠান্ডা রয়েছে, তাই আমি নর্মালি রেখেছিলাম। এরপর চিকেনের এই পা দুটোকে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন, এতে করে চিকেনের শেপটা খুব সুন্দর থাকবে। দেখুন আমি একটা সুতো দিয়ে চিকেনের পা দুটো খুব ভালো করে বেঁধে দিয়েছি, আর ভালো করে আরো একবার মশলাটাকে লাগিয়ে দেব। দেখুন মশলা খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে আরো একবার। এরপরে একটু এইভাবে ধরে থাকবেন, দেখবেন এক্সট্রা মশলাটাও ঝরে পড়ে যাবে। তারপরে নেক্সট প্রসেসে আমি যাব। দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, তা না হলে বাটারটা কিন্তু জ্বলে যেতে পারে। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, এরপর ওর মধ্যে দিয়ে দেব ওই হোল চিকেন। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবেন, এতে করে প্রতিটা সাইড খুব সুন্দরভাবে একটা কালার এসে যাবে। তবে এর থেকে বেশি সময় রাখবেন না, তাহলে গায়ে মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন চারি সাইডটা আমি এইভাবে 1 মিনিটের জন্য করে রেখে দেবো হাই ফ্লেমে। তারপরে এটা একটা দেখবেন সুন্দর কালার চলে আসবে। দেখুন সব সাইডটা আমি খুব ভালো করে 1 মিনিটের জন্য করে সেঁকে নিয়েছি। এরপর এটাকে ঢেকে দিতে হবে, তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। কম করে আপনারা 25 থেকে 30 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নেবেন। তবে চিকেনের সাইজ যদি আপনাদের বড় হয় সেক্ষেত্রে আপনারা টাইমিংটাও বাড়িয়ে দেবেন। এটা ছোট সাইজ রয়েছে, তাই 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। তবে এই 30 মিনিটের মধ্যে আপনারা মাঝের মধ্যে একটু উল্টে দেবেন, তাহলে সব সাইডটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভিতর থেকে একদম জুসি হবে আর সফট হবে। দেখুন মাঝের মধ্যে আমি ঢাকা খুলে উল্টে দিয়েছিলাম, এরপরে আরো একবার ঢাকা খুলে আমি দেখছি। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে, সব দিক থেকে সুন্দর কালার চলে এসেছে। এরপর এর মধ্যে আমি একটা ফয়েল পেপার দিয়েছি, তার মধ্যে একটা জ্বলন্ত কয়লা দিয়ে দেব, এতে করে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। যেহেতু তন্দুরি কয়লার একটা স্মোকি ফ্লেভার আসলে খুব সুন্দর খেতে লাগে। যেহেতু এটা গ্যাস ওভেনে তৈরি হবে, তাই সেই কয়লার স্মোকি ফ্লেভারটা আলাদা করে আনা যাবে না, তাই এইভাবে আনলে খুব সুন্দর খেতে লাগে। এখন জ্বলন্ত কয়লার উপর সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কিংবা ঘি দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এটাকে ঢেকে দেবেন সঙ্গে সঙ্গে 5 মিনিটের জন্য। এইভাবে আপনারা ঢেকে রেখে দেবেন। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন একদম স্মোকটাকে অ্যাবজর্ব করে নিয়েছে চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে স্মোকি ফ্লেভারটা চলে গিয়েছে। এরপর এটাকে আমি একটা রুটি ভাজা জালের উপরে নিয়ে নেব, নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে চারিদিকটা একটু সেঁকে নেব, এতে করে হালকা একটা কালারও চলে আসবে। দেখুন আগুনের মধ্যে এইভাবে একটু চারি সাইডটা খুব ভালো করে একটু সেঁকে নেবেন, কালারটাও সুন্দর আসবে আর এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর গাটা দেখুন কত সুন্দর একটু পোড়া পোড়া লাগছে। যেহেতু তন্দুরি চিকেন একটু এরকম পোড়া পোড়া হলে দেখতে আর খেতে দুটোই বেশি ভালো লাগে। আগুনে সেকবার সময় মাঝে একবার আপনারা এইভাবে বাটার একটু ব্রাশ করে দেবেন, এতে করে বাটারটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে চলে যাবে আর জুসি হবে। আর উপর থেকে তন্দুরি চিকেনটা খুব সুন্দরভাবে শাইনি দেখতে লাগবে। দেখুন চিকেনটা আমার পারফেক্ট ভাবে সেঁকা হয়ে গিয়েছে। এরপরে এটা আমি সরিয়ে রাখবো। তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দেখুন তার মধ্যে আমি ওই চিকেনের যে মাখানো মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে অল্প করে সামান্য একটু সাদা তেল দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে একবার কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। জলটা দিয়ে আরো একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে জলটা যাতে একটু শুকিয়ে আসে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে দিয়ে একটু কষিয়ে নেবেন। জলটা যখন এইরকম কমে যাবে, সসের মতন হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার সস। এরপর একটা প্লেটের মধ্যে আমি হোল চিকেন তন্দুরিটা সার্ভ করে নেব। দেখুন আমি যে সসটা বানিয়েছি সেই সসটাও রেখেছি, আর সঙ্গে টমেটো কেচাপের সসও রেখেছি, আর পেঁয়াজ, আর সঙ্গে একটা পাতিলেবু দিয়েছি। দেখুন হোল চিকেন তন্দুরি একদম পারফেক্ট তৈরি হয়েছে, কালারটাও সুন্দর এসেছে, আর এর আগুনের সেঁকাটাও খুব সুন্দর এসেছে। উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি বাটার, এতে করে খুব সুন্দর একটা শাইনি থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এরপর তন্দুরি চিকেনটা আমি দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে হাতের হালকা চাপেই, ভিতর থেকে খুব সুন্দরভাবে সফট জুসি হয়েছে। আর এই রকম ভাবে ডিপ করে একটু কেটে দিলে এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে যায়, এতে করে মশলার পুরো ফ্লেভারটা ভিতরে থাকে, খেতে খুব সুন্দর লাগে।
এই সলিড পিসগুলো অনেকেই আছে পছন্দ করে না, মশলা ঢোকে না বলে, তবে এইভাবে কেটে করলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর এর ম্যারিনেটটা অনেকটা সময় ধরে করলে খুব ভালো হয়। দেখুন চিকেনটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমি লেগ পিসও একটা কেটে দেখিয়ে দেবো। তবে খাবার সময় উপর থেকে একটু পাতিলেবুর রস চেপে দেবেন, এতে করে টেস্ট খুব সুন্দর আসে। দেখুন একদম তৈরি হয়ে গেল দোকান বা রেস্টুরেন্টের মতন হোল চিকেন তান্দুরি। পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই হোল তন্দুরি চিকেন। আর যে কোনো দিন সন্ধ্যাবেলায় আপনারা এই তন্দুরি চিকেনটা বানিয়ে নিন আর পরিবারের লোকেদের খাওয়ান, দেখবেন তারা প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুন্দর টেস্টি হয় আর জুসি আর সফট হয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।